বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দরজার তালা ভেঙে আলমারি থেকে সোনার গহনা চুরির ঘটনা ঘটল শুক্রবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর মিথ্যাপাড়ার। আর চুরির 10 ঘন্টা পরে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির চিলেকোঠা থেকেই কার্যত মিলল অর্ধেক গহনা। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, দিন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রথমে দরজার তালা ভাঙে, পরে ঘরের ভেতরে আলমারি খুলে প্রায় 8 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। এদিন রাত 9:30 নাগাদ বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারে। এরপর পুলিশে অভিযোগ করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শনিবার সকাল পর্যন্ত দুষ্কৃতীদের ধরা যায়নি বলে পুলিশ সূত্রে জানা যায়। পরিবারের কর্তা আতিউর রহমান ওরফে রবি জানান, এদিন বিশেষ কাজে আমরা কান্দি থানার রনক গ্রামে গিয়েছিলাম। 9:30টার সময় বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারি। চুরির ঘটনায় আমরা পথে বসে গেলাম, কারণ 2 মেয়ের বিয়ের জন্য যে সোনার গহনা মজুত করে রেখেছিলাম সেসব কিছু চলে যেতেই আমরা দিশেহারা হয়ে গিয়েছি। এখন পুলিশি ভরসা। যদিও শনিবার সকালে পরিবারের লোকজন বাড়ির আশপাশ খুঁজে দেখতেই প্রতিবেশীর এক চিলেকোঠার নিচে কম্বল ঢাকা দেওয়া অবস্থায় প্রায় 3.5 ভরি গহনা দেখতে পান। এমনকি যে তালাটি খোলা হয়েছিল সেটিও পাশের ঘরে দরজার কাছে কাপড় ঢাকা দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত করে। প্রসঙ্গত, প্রায় 2 সপ্তাহ আগে আতাউর রহমানের বোনের বাড়ি থেকে একইভাবে চুরি যায় গহনা। তাই একের পর এক পাড়ায় চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে নিয়ে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। আমি রাত 9:30টায়। আচ্ছা, তার আগে কোথায় ছিলেন? আমরা কান্দি গিয়েছিলাম রনকগ্রাম। কেন? আমাদের দরকার ছিল। আচ্ছা, এসে কি দেখলেন? এসে দেখছি দরজায় তালা নাই, দিয়ে এই খাটের ওপরে কটা ব্যাগ পড়েছিল। তালা নাই মানে কি তালা মারা ছিল না? না, তালা মারা ছিল। দিয়ে দরজায় দেখছি তালাটা নাই, সিটকেল লাগানো আছে। দিয়ে ঘরটা খুলে আমার ছোট মেয়েটা বলছে, মা দৌড়ে ওপর এসো। ওপর আসলাম। ওপর আসার পরে দেখছি যে আমাদের ব্যাগ কেনা এখানে। আমার বড় মেয়েকে বলছি, তুমি ব্যাগ বাই করেছিলে? তা বলছে না। আমি আবার চাবিটা দেখছি, যেটা থুসে সেটাই আমার মানে ভেতরে ছিল, সেটা সামনে আসে। দিয়ে সে চাবি দুটোই আমার আসে। দিয়ে চাবিটি খুলতে গেছি, না খোলা হয়েছে না, কিন্তু খোলাই আসে, কিন্তু লাগানো কভারটা। দিদি আমি সব কিছু খুঁজতে গেছি, সব আমার ফাঁকা। আমার 8-9 ভরি সোনা। আমার খুব বড় কষ্ট। হ্যাঁ, আলমারি খুলে সে চাবি দিই। আচ্ছা, তো আপনার কি সন্দেহ হচ্ছে যে চাবি আপনি যেখানে রাখেন আপনার ঘরের মধ্যে, এটা বাইরের লোকে জানা কি সম্ভব? না, বাইরের লোকে লাই, বাড়ির লোকে। আচ্ছা, কি কি ছিল আপনার সোনা গহনার মধ্যে? আমার সোনা ছিল 2 ভরি রুলি, 2 ভরি গলার, 3 ভরি চেন, কানের 3 রকমের। হ্যাঁ, আরো সব ছোটখাটো জিনিস, আংটি, নানান গহনা ছিল। হ্যাঁ, নানান গহনা। আচ্ছা, তো আজকে শুনলাম নাকি যে কিছু গহনা ফেরত পেয়েছে? হ্যাঁ, 3.5 ভরি মতো পেয়েছি। কিভাবে পেলেন? ওই মানে ছাদের ওপরে, মানে এলবাস্টারের ওপরে চিলেকোঠা, তারের মানে একটা মানে খারাপ কাপড় ছিল, তারের ভিতরে রেখে দিয়েছিল। রেখে দিয়েছিল, পেয়েছেন? ওইখানে পেয়েছি। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? মেয়ের বিয়ের জন্য? আমার মেয়ের বিয়ের জন্য যা আর কিছু যেখানে লিয়েছে সেখানে আমার ফেরত দেখ। আর সে যদি ফেরত দিতে পারে তাহলে আমার আরও ভালো কথা। আইন পুলিশ সব আমি। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম মিলা। কালকে তো আমি এখান থেকে 3টের সময় বেরিয়ে যাই গাড়িতে করে। আমরা রনগ্রাম গিয়েছিলাম। ওখানে আমি, আমার বউ আর আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়েটা দোকানেই ছিল। কি কাজে গিয়েছিলেন রনগ্রাম? এমনি গিয়েছিলাম একজনের বাড়ি, এমনি ঘুরতেই গিয়েছিলাম। তা আসার পরে মোটামুটি আমি ওই 9:30টার দিকে চলে এসেছিলাম এখানে। এবার ওখানে খাওয়া দাওয়া করে এসেছিলাম। দিয়ে এবার ছোটো মেয়েটা বললো যে আমি ঘর ওপর যাবো আব্বা। দেওয়ার মা বললো, বেশ তুমি চলে যাও ওপর। ওকে চাবি দিতে এলো। এইসব ছোটো মেয়েটা এসে দেখছে যে তালা খোলা। ও তালা, ছোট মেয়ের নজরে আসে? হ্যাঁ, ছোটো মেয়ের নজরে আসে। তালা খোলা। তালা খোলার পরে দেখে যে আমার মানে 5টা ব্যাগ ছিল, মানে ব্যাংকের ব্যাগ, সব ব্যাগগুলো সব খাটে পড়েছিল। কোথায় দেখে সেটা? ওই আলমারি খাটের উপরে পড়ে আছে। যখন ওর মাকে ডাকে, দিদি মা তুমি তাড়াতাড়ি ওপরে এসো। ওদের ডাকে দেখে বলে, তুমি ব্যাগগুলো বাই করে থুই দিছো? তো বলছে না। তারপর ওর মা এসে আলমারি খুলে দেখে যে তোমার সব খোলা পড়ে আছে। আর যে সোনাদানা ছিল সেটা তুলে দেখছে, তা একটাও সোনা নাই, সব নিয়ে চলে গেছে। আচ্ছা, আলমারিটা কিভাবে খুললো? আলমারি তো আপনার ওই আমার চাবি ছিল আপনার এই কোরআন শরীফের এইখানে আপনার চাবি ভরা ছিল, বরাবর চাবি ওইখানেই থুই দিই আমি। হ্যাঁ, আমার মেয়েরাও জানে না যে কোথায় চাবি থাকে, আমি আর আমার স্ত্রী জানতো। তা ওই চাবি ওইখান থেকে লিলিছে, দিয়ে খুলেছে। খোলার পরে প্রথমে লকারের যে চাবি ওই ফাঁকেই ভরা থাকে কাপড়ের, ওইটাও খুলেছে। খোলার পরে ওই নিচেকার চাবিটাও পেয়ে গিয়েছে। মানে খুলে সবই একবারে খুলে বাই করেছে।
তো মোটামুটি কত ভরি সোনার গহনা হবে? আমার ঘড়ি ছিল 4টে চেন ছিল সোনার, কত ভরি? মোটামুটি 8 থেকে 9 ভরি সোনা ছিল আমার। 8 থেকে 9 হ্যাঁ। ভরি। তো 8 থেকে 9 ভরি সোনার মধ্যে আপনি থানায় অভিযোগ জানিয়েছিলেন? আমি সঙ্গে সঙ্গে থানাতে যেয়ে অভিযোগ করে আসছি হুম। এই অফিসারকে। তা ওখান থেকে সাহেব লোকও এসেছিলো ইনকোয়ারি করতে, এসে ওরা সব দেখে গেছে, ছবি টবি তুলেও নিয়ে যেছে, দিয়ে কমপ্লেন করে দিয়েছি। এবার তারপরে সকালবেলা আমাকে যেতে বলেছিল আবার, তা আমরা গিয়েছিলামও। না মানে থানার কমপ্লেন করেছিলাম, দিয়ে ওই থানার অফিসার এসেছিলো, ইনকোয়ারি করে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, তা আমাদের তো ধরেন সারা রাত তো ঘুম হয়নি একদম, আচ্ছা সারা রাত জেগে আছে এখানে। তারপরে আপনার ভোরের দিকে আপনার আমার বউ ওই ওপরে যায়, দিয়ে বলে একটু দেখি যদি বা কেউ থুয়ে ফুয়ে চলে যেতে পারে। তারপরে গিয়ে দেখে যে পাই না, যে তারপরে আমি সকালবেলায় মোটামুটি 5টা বাজবে, তখন আমি উঠলাম, উঠে বাথরুম গেলাম, বাথরুম থেকে যেয়ে আমি আগে আমার ওই গোডাউনের ওইদিকে গেলাম, দেখলাম যদি ওইখানে থাকে তাহলে থাকতে পারে। ওখানে নাই খোঁজে উঠার পরে আমি ছাদে চলে এলাম, আমার এক শালার মেয়ে আর আমি, ওরা দুজনে গেলাম। দিয়ে আমি ওকে বললাম তুই এই দিকটা দেখতো আছালিং কিছু, আর আমি ওই দিকটা দেখছি। দিয়ে দেখতে 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 দেখছি ওই চিলেকুটা থাকে, চিলেকুটার ওখানে আপনার ওই লেপ আছে, মানে পুরাতন লেপ পড়ে থাকে, ওর ফাঁকে আপনার ভরি 3 ভরি কিংবা 3.5 ভরি হবে এর জিনিস ভরা ছিল এতে। আচ্ছা আপনারা উদ্ধার করলেন? হ্যাঁ, আমরা উদ্ধার করছি তখন। থানা জানিয়েছিলেন? হ্যাঁ, দিয়ে তারপরে থানাতেও যে জানিয়ে এসেছি। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যে আমার খুব কষ্টের জিনিস এগুলো, আমি এই বাইরে থেকে ইনকাম করে আমার 2টো মেয়ের জন্য আমি এই সব রেখেছিলাম বিয়ে দেওয়ার জন্য। তা আমার এই যে সোনাটা আমি যদি পেয়ে যাই তা আমার খুব ভালো, কেন প্রশাসনের কাছে আমার খুব আবেদন যে একটু আমার তদন্ত করে আমার জিনিসটা বাই করে দেখ, আর আশাও আছে যে আমার বাই বেরিয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আতিউর রহমান, আর ডাক নাম রবি, বাড়ি? বাড়ি ভরতপুর বাস স্ট্যান্ড।